এই একটা ট্রেডের মধ্যে $10 $150 $200 কনভার্ট হইতো সম্ভব, এটা ফরেক্স মার্কেট। তাহলে আপনি যখন আবার একদম মার্কেট যখন আপে চলে গেছে, ওই আপে চলার পরে মার্কেট তো আবার ডাউনেও আসবে, মার্কেট তো আর আপেই যাবে না সারা জীবন। যখন মার্কেট ডাউনের দিকে আসবে তখনও আপনাকে কিছু কনফার্মেশন দিয়ে মার্কেট ডাউনের দিকে আসবে। এখন ওই কনফার্মেশনটা যখন আপনি বুঝতে পারবেন, কখন বুঝতে পারবেন? যখন আপনার কাছে নলেজ থাকবে, রিয়েল নলেজ থাকবে। বোঝার পরে যখন আপনি ডাউনের জন্য যখন ট্রেড নিতে পারবেন, তখন আপনার $10কে আপনি $150 $200 কনভার্ট করতে পারবেন একটা ট্রেডে ভাই, একটা ট্রেডে। প্রফেশনালি ভাবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার দরকার। যদি ওইভাবে যদি আমরা করতে চাই তাহলে ওটা কিভাবে কাজ করে আমরা এটা একটু দেখি। হেজ ফান্ডরা, প্রো ট্রেডাররা কোন জায়গা থেকে মার্কেটকে যে কোনো একদিকে নিয়ে মুভ করবে, ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মার্কেটের মধ্যে হয় কি, হয়তো উপরের দিকে যাবে, নয়তো নিচের দিকে আসবে, আর নয়তো বা মার্কেট একটা জায়গার মধ্যে এরকম এরকম করবে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রেঞ্জ বাউন্ডিং করবে। এই তিনটা জিনিস হতো। এখন কোন সময় মার্কেট এরকম 3 নাম্বার বাচ্চার মতো করার পরে, মার্কেট অর্ডার ব্লক করার পরে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে। আর যদি উপরের দিকে যায় আপনাকে আগে ট্রাপ করবে, ওই ট্রাপটা কতটুকু পর্যন্ত করবে, ওই ট্রাপটা করার পরে কোন জায়গা পর্যন্ত ট্রাপটা আসতে পারে, আসার পরে মার্কেটটা আবার কখন উপরের দিকে যাবে, এই জিনিসটা যখন আপনি বুঝবেন, এই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি ট্রেডার। আর তখনই আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকবেন, এর আগে না। আর মার্কেট যদি নিচের দিকে আসে, মার্কেট কিন্তু ধৈর্যের নিচের দিকে আসবে না, মার্কেট আগে আপনাকে ট্রাপ করবে, উপরের দিকে যাবে, আপনাকে বোঝাবে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট সে উপরের দিকে যাবে না, সে আপনাকে ট্রাপ করার পরে সে আবার নিচের দিকে আসবে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স একদম হাই লেভেলের মাস্টার ক্লাস হিসেবে শিখবো আমরা, একদম প্রো লেভেলে শিখবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয়, কত প্রকার হয়, কেমনে কেমনে ড্র করবেন, কোথায় ড্র করবেন, কোন জায়গা থেকে সাপোর্টের বাইয়ের জন্য ট্রেড নেবেন, কোন জায়গা থেকে রেজিস্ট্যান্সের পরে সেলের জন্য ট্রেড নেবেন, একদম A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আপনার $1 $4 কনভার্ট হয়ে গেছে, মানে $10 $40 কনভার্ট হয়ে গেছে। আমরা কখন ট্রেড নেব ওই সময়টা ডিপেন্ড করবে আমরা কি সাপোর্ট থেকে নিতেছি নাকি রেজিস্ট্যান্স থেকে নিতেছি। এটা কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ভালোভাবে না বুঝেন, তখন আপনি ওই যে প্রো লেভেলের দিকে গেলে তখন আটকা পড়বেন। সো এটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকাইতে হবে। হেই, কি অবস্থা সবার? দিনকাল কেমন কাটতেছে? 24 তো শেষ, 25 প্রায় কাছাকাছি। সো পরিকল্পনা কি? আই মিন আপনার ক্যারিয়ার বিল্ড আপের কি কোনো পরিকল্পনা করছেন আদৌ? না করে থাকলে তো 24 যেভাবে শেষ হয়ে গেছে 25 সেভাবেই শেষ হয়ে যাবে। আর 24 সালটাকে কাজে লাগান নাই, এই কারণে ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার যা আছে প্রতিবেশী সহ সবাইরই কোণঠাসা দেখতে হয়েছে, দেখতে হয় নাই? আর ব্যক্তিগত ফ্যামিলির ওই অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা তো আছেই, আছে তো, হ্যাঁ, মিলেই তো গেছে, তাই না? সো 25 সালটা কেউ যদি এভাবেই যদি কাটাই দেন 24-এর মতো, তাহলেও কিন্তু 26-এর মধ্যে গিয়ে আবার আফসোস করবেন। একটা জিনিস ভাবেন ভাই, 24টার শুরু থেকে যদি এখন 25 যে আসছে, যখন 24টা এভাবে আসছিল, 24-এর শুরু থেকে যদি আপনার ভিতরে একটা বুস্ট নিয়ে আসতেন যে আমার ক্যারিয়ারটা সম্পূর্ণই 24 থেকে শুরু হবে, এবং কি এই 24 সালটা আমার ক্যারিয়ারের স্মরণীয় একটা সাল হিসেবে থাকবে। আমি একটা সময় আমার সাফল্যের গল্প যখন বলতে যাব, তখন আমি যেন 24টাকে যেন কেন্দ্র করে বলতে পারে যে 24 থেকেই আমার সবকিছু শুরু হয়েছে, সূচনা হয়েছে, আমার ক্যারিয়ার উন্নত হতে শুরু করছে, বিল্ড আপ হতে শুরু করছে, আমি সফলতার মুখ দেখতে শুরু করছে। এমনটা হতে পারতো না 24টা, কিন্তু আপনি করতে পারেন নাই দুর্ভাগ্যবশত। সো 25টাকেও এভাবে কাটাই দিয়েন না, 25টাকেও একটু খাটানোর চেষ্টা করেন। 25টাকে অন্তত আপনার সাফল্যের প্রথম বৎসর হিসেবে গড়ে ওঠান, নয়তো বা 24-এর মতো আফসোস করতে হবে। সো প্রত্যেকটা বৎসর আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই বয়সটার মধ্যে যদি, এই সময়টার মধ্যে যদি আমরা আমাদের ক্যারিয়ারটাকে যদি ভালোভাবে বিল্ড আপ না করতে পারি, সাফল্যের কাতারে আমাদের নামটা যদি আমরা উঠাইতে না পারি, কখন উঠাবো ভাই? এরকম 1 বছর 1 দিন 1 মাস করে করে তো আমাদের জীবনটাই তো চলে যাইতেছে। সো কখন সফল হবেন আর কখন সুখ করবেন? সুখ করার সময় এখনই তো। সো এখন হলে এখনই সাফল্য লাগবে। সো আর বেশি বকবক না, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স একদম হাই লেভেলের মাস্টার ক্লাস হিসেবে শিখবো আমরা, একদম প্রো লেভেলে শিখবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয়, কত প্রকার হয়, কেমনে কেমনে ড্র করবেন, কোথায় ড্র করবেন, কোন জায়গা থেকে সাপোর্টের বাইয়ের জন্য ট্রেড নেবেন, কোন জায়গা থেকে রেজিস্ট্যান্সের পরে সেলের জন্য ট্রেড নেবেন, একদম A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমি প্রত্যেকবারের মতোই বলতেছি, 8-10 জনের ভিডিও যতগুলাই দেখছেন সবগুলো থেকে এটা ডিফারেন্ট হবে ইনশাল্লাহ। এবং কি এই ভিডিওটা দেখার পরে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো প্রশ্নই আপনার থাকবে না, একদম সমস্ত কনফিউশন আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ, আশ্বাস দিতেছি। সো আমরা যদি স্ক্রিনের মধ্যে আসি, সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য প্রথমে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1,
সাপোর্টটা কোথা থেকে শুরু হয় এবং কি রেজিস্ট্যান্সটা কোথা থেকে শুরু হয়, যদিও আমরা আগে এটাকে ডিসকাস করছি, আরো একটু বোঝার ট্রাই করি। সাপোর্ট সবসময় নিচ থেকে নেয়, নিচ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট সবসময় উপরে যায়, আর রেজিস্ট্যান্স সবসময় উপর থেকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে মার্কেটকে সবসময় নিচে নিয়ে আসে। আমরা কিন্তু জানি মার্কেটগুলো কিন্তু উপরে যায় এবং কি নিচে আসে, এবং কি মাঝখান দিয়ে এটা রেঞ্জ বাউন্ডিং করে। আর রেঞ্জ বাউন্ডিং যখন করে তখনও কিন্তু ওই জায়গার মধ্যেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ঘটে। আমরা ট্রেন্ডের মধ্যে যখন আমরা ট্রেড নেব, ওই ট্রেন্ডের ট্রেড নেওয়ার সময়ও আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটা অবলম্বন করে আমরা ট্রেড নিতে হবে, আর ওটা আমরা করতেও হয়। আমরা যখন আস্তে আস্তে শিখবো, আরও ডিপলিভাবে যখন শিখবো, তখন আপনারা বুঝবেন ট্রেন্ডের যখন ট্রেড নিব তখনও কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে। সো এটা এতটাও একদম ফেলে দেওয়ার মতো জিনিস না, এটা কাজে লাগে। অন্যান্য অনেক ইউটিউবার দেখছি আমি যে বলে যে এটা কাজে লাগে না, তবে আমি বলবো যে এটা কাজে লাগে। ঠিক আছে, কিছু কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের ইনস্টিটিউশন, হেজ ফান্ড, যারা প্রো ট্রেডার আছে, ব্যাংকার আছে, ওরা এখানে অর্ডারগুলো দেয়, অর্ডারগুলো রান করায়, এখানে ট্রেড নেওয়ার জায়গা না। কিছু কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জায়গা, এবং কি প্রত্যেকটা সাপোর্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জায়গায় কিন্তু এই বিষয়টা ঘটে না। ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে ভাই অনেক নলেজ আছে। সো আপনি যে কোনো একটা বুঝেন, আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন না। এটার অনেকগুলা থিংস থাকবে, অনেকগুলা লজিক থাকবে, ওই লজিকগুলো আপনাকে দেখতে হবে। তো আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা ভালোভাবে বুঝতে হয়, আমরা যদি এখানের মধ্যে একটু দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা রেঞ্জ একটা লেখা আছে, এই রেঞ্জের দাগটাকে আমরা একটু নিচ থেকে ধরি। ধরেন আমরা এখান থেকে যদি একটু ড্র করি, এই যে এই জায়গাতে ধরেন আমরা ড্র করছি, এই যে এখান থেকে সবুজ যে একটা দাগ দিলাম আমি, এই সবুজ দাগটার পর একটা রেড দাগ দিছে, রেডটা নিচের দিকে নামছে। এই যে নিচের দিকে যে নামছে, এটা উপর থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। আবার এই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে এটা মার্কেটটা আবার উপরের দিকে গেছে। সো এই যে কোনার মতো যে মার্কেটের ফ্লাকচুয়েশনগুলো যে ঘটতেছে, এই কোনার মতো ফ্লাকচুয়েশনগুলোকে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে আমরা ড্র করব। মার্কেটের মধ্যে গিয়া আপনাদেরকে লাইভে দেখাবো ইনশাল্লাহ। আগে এটা বুঝে নেন, এটা বুঝে নিলে তখন আপনারা মার্কেটের মধ্যে গেলে ইজিলি বুঝতে পারবেন। এখন এই যে এই কোনার মতো এগুলোর কিন্তু একটা নাম আছে ভাই, এই ফ্লাকচুয়েশনগুলো যে ঘটে এগুলোর একটা নাম আছে, এটা হচ্ছে যে সুইং। মার্কেটের সুইং তৈরি করে করে মার্কেট আপ ট্রেন্ডে যায় বা ডাউন ট্রেন্ডে আসে। মার্কেট সাপোর্ট তৈরি করে অথবা রেজিস্ট্যান্স তৈরি করে সুইং এর মাধ্যমে। এখন এই সুইংগুলো থেকে কিন্তু আমরা ট্রেড নিই, কোন সুইং থেকে ট্রেড নেব, কোন সুইং থেকে আমরা ট্রেড নেওয়া উচিত না, এই জিনিসগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ভিডিও নিয়ে আসবো ভাই, সমস্যা নেই, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, যখন ভিডিও নিয়ে আসবো তখন শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা প্রথমে এতটুকু ক্লিয়ার হতে হবে, সাপোর্ট সবসময় নিচ থেকে দেয়। এই যে এই সুইংটা দেখেন, এখান থেকে সাপোর্ট আসছে, সাপোর্ট আসার কারণে মার্কেট উপরের দিকে গেছে, এই যে এতটুকু পর্যন্ত আসছে। আবার মার্কেট যখন এই যে এখান থেকে যখন নিচের দিকে আসছে, এই জায়গা থেকে মার্কেট রেজিস্ট্যান্স পাইছে, রেজিস্ট্যান্স পাওয়ার কারণে মার্কেট নিচের দিকে আসছে। আবার এতটুকু পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে আবার সাপোর্ট পাইছে, সাপোর্ট পাইয়া আবার উপরের দিকে গেছে। তার মানে সাপোর্ট যখন পায় তখন মার্কেট উপরের দিকে যায়, আর রেজিস্ট্যান্স যখন পায় তখন মার্কেট নিচের দিকে আসে। আমরা ড্র করাও শিখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, ধৈর্য ধরেন, আগে এতটুকু বোঝেন। তার মানে যে জায়গা থেকে বারবার সাপোর্ট নিয়ে যে জায়গাতে আসার পরে মার্কেট আসার পরে দৌড় দেয় উপরের দিকে, মার্কেট উপরের দিকে যায়, মার্কেটের মধ্যে বাইং আসে, ওটা হচ্ছে যে সাপোর্ট। আর যে জায়গা পর্যন্ত যাওয়ার পরে, যে জোন পর্যন্ত যাওয়ার পরে, একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে যখন মার্কেট নিচের দিকে চলে আসে, বারবার নিচের দিকে চলে আসে, ওটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। এখন আমরা স্কেলপিং করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমাদের লাগবে। যদি আমরা লঙ্গার টাইম ফ্রেমেও যদি আমরা ট্রেডগুলো করি স্কেলপিং না কইরা, ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং যাই বলেন না কেন আপনি, স্কেলপিং সবগুলো ট্রেডের ক্ষেত্রে আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সের নলেজটা আমাদের থাকতে হবে। আমরা কখন ট্রেড নেব ওই সময়টা ডিপেন্ড করবে আমরা কি সাপোর্ট থেকে নিতেছি নাকি রেজিস্ট্যান্স থেকে নিতেছি। এটা কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ভালোভাবে না বুঝেন, তখন আপনি ওই যে প্রো লেভেলের দিকে গেলে তখন আটকা পড়বেন। সো এটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকাইতে হবে। এখন আমরা যদি আরো একটু ক্লিয়ার হই, আরো একটু যদি আমরা ক্লিয়ার হই, আমরা যদি এই দিকে তাকাই, স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করি, এখান থেকে ধরেন মার্কেটটা উপরের দিকে যাইতেছে, মার্কেট তো এলে ফাতারে উপরের দিকে যাবে না, মার্কেট নিচের দিকে আসবে একটু, তারপর উপরের দিকে যাবে, আপ ডাউন করতে করতে মার্কেট উপরের দিকে যাবে। সো এই যে এতটুকু পর্যন্ত যে মার্কেটটা গেছে, যাওয়ার পরে মার্কেটটা কিন্তু আরেকটু নিচের দিকে আসছে, এই যে আরেকটু নিচের দিকে যে আসছে,
এখান থেকে ভর কইরা মার্কেট আবার উপরের দিকে গেছে। এখন যদিও এখানে নিউ বস বানায় মার্কেট উপরের দিকে গেছে, হায়ার হাই বানায় উপরের দিকে গেছে। এখন হায়ার হাই বস টস এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের দরকার এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝবো আমরা, এগুলো সম্পর্কে আমরা শেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে অনেক নলেজ, এই কারণে মানুষ ফেড কোর্স করে শেখে। তবে আপনাদেরকেও শেখাবো, কত হচ্ছে যে একটু সময় লাগবে ভাই, যেহেতু ফেডই শিখতে পারবে না তাহলে তো একটু সময় তো দিতে হবে। আমি তো চাইলেও তো আর একদিনে সমস্ত নলেজগুলো আপনাদেরকে দিতে পারবো না, দিলেও আপনারা নিতে পারবেন না। সো এখানে হাই আর হাই বস টস এগুলো আমাদের এখন মাথার ভিতরে আনার দরকার নেই, এগুলো এক সাইডে রাখেন। এখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতেছি। এই জায়গা থেকে যে মার্কেট সাপোর্ট নিয়ে যে এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে মার্কেট যে সাপোর্ট নিয়ে যে এখান থেকে আবার উপরের দিকে গেছে, যাওয়ার পরে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিছে। এই যে এই জায়গা থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিছে, নেওয়ার পরে এই জায়গাটুকু পর্যন্ত আবার নিচের দিকে আসছে। মানে রেজিস্ট্যান্স যখন নেবে তখন মার্কেট নিচের দিকে আসবে, আর সাপোর্ট যখন নেবে তখন মার্কেট উপরের দিকে যাবে। আবার এখান থেকে আবার সাপোর্ট নিয়ে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট এতটুকু পর্যন্ত আসছে। এখন ভাই আমরা তো জানি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ডিরেক্ট মানে সমান সমান হয়। এই যে এভাবে গেল, আবার এদিকে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, এটি হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স। ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে হয়, এভাবেও হয়, বাট এভাবেই হইতে হবে এমন কোনো কথা নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ডের মাধ্যমে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স রেঞ্জ বাউন্ডিং এর মধ্যে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে আপনার কথা হচ্ছে আপনি বুঝতে হবে কোন জায়গা থেকে মার্কেট ভর করে উপরের দিকে যাইতেছে ওটা সাপোর্ট, আর কোন জায়গা থেকে মার্কেট ভর করে নিচের দিকে নামতেছে ওটা রেজিস্ট্যান্স। এখন মার্কেট কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভর করে উপরের দিকে যাবে, বিভিন্ন জায়গা থেকে মার্কেট ভর করে নিচের দিকে আসবে। ওই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে রেজিস্ট্যান্স ঘটছে, এখান থেকে সাপোর্ট ঘটছে। এই কারণে আপনাদেরকে এই জায়গার মধ্যে এই ফান্ডামেন্টালটা বোঝানো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি নিচ থেকে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন এটা হবে যে সাপোর্ট, আর উপর থেকে যখন প্রেশার নিয়ে যখন মার্কেট নিচের দিকে আসবে এটা হবে যে রেজিস্ট্যান্স। এখন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু সমানভাবে ঘটে নাই, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ঘটছে কি আড়াআড়ি ভাবে। ধরেন আড়াআড়ি বলতে এটা মানে এভাবে ঘটছে আর কি, যেটা ট্রেন্ডের মাধ্যমে ঘটে। এই যে এখান থেকে যদি আমরা ড্র করি, এই যে এখান থেকে আমরা ড্র করছি, এখান থেকে সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, আবার এখান থেকে আইসা সাপোর্ট নিছে, আবার এখান থেকে আইসা সাপোর্ট নিছে, তিনটা জায়গা থেকে সাপোর্ট নিছে। তার মানে হচ্ছে যে সাপোর্ট যখন আমরা ড্র করব সোজা না, সোজাও ড্র করব বাট এটা বাঁকাও হয়, এটা এই যে এভাবেও হয়। যেমনটা আমরা ট্রেন্ডের লাইন যখন ড্র করি এভাবেও কিন্তু আমরা সাপোর্টটা ড্র করব, ঠিক আছে? এবং কি রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, এই যে উপরের লাইনের এটা, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচে এখান থেকে, আবার এই জায়গা থেকেও মার্কেট রেজিস্ট্যান্স নিল, আবার এখান থেকেও মার্কেট রেজিস্ট্যান্স নিল। তার মানে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বুঝতে হলে শুধু সোজা সোজা যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, এই যে এখানে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখালাম, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স নিল, এখান থেকে সাপোর্ট নিল, এটা যদিও রেঞ্জ বাউন্ডিং এর মার্কেট, বাট সাপোর্ট রেজিস্ট্যান্স তো ঘটছে, সাপোর্ট রেজিস্ট্যান্স সব জায়গায় ঘটবে। তাহলে শুধু এভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না, সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবেও হয়, মানে ট্রেন্ডিং আকারে হয়। এটাকে কি বলে মনে আসতেছে না, সো এই কারণে বলতেছি না আর কি। ট্রেন্ড লাইন আমরা যেভাবে ড্র করি ওইভাবেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়, আশা করি আমরা ক্লিয়ার। উপর থেকে যখন মার্কেট প্রেশার নেয় তখন এটা রেজিস্ট্যান্স হয়, আর নিচ থেকে যখন মার্কেট প্রেশার নেয় তখন এটা সাপোর্ট হয়। আমরা যদি এখানেও যদি একটু খেয়াল করি, এই যে দেখেন এটা কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিছে, ভালো কথা, আবার এই জায়গাতে এসে আবার সাপোর্ট নিছে, এখান থেকে আবার উপরের দিকে গেছে, এখান থেকে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে আসছে, এরপরে এখানে ব্রেক আউট করে দিছে। এখন ব্রেক আউট কি ওটা জানার দরকার নাই, ঠিক আছে? যখন সাপোর্ট রেজিস্ট্যান্স, আচ্ছা যেহেতু এটা আসছে তাহলে বইলে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আবার এক এক সময় যেটা আপনার রেজিস্ট্যান্স থাকবে কখনো কখনো ওটা আপনার সাপোর্টে কনভার্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি চেঞ্জ অফ পোলারিটি। মানে আপনার সাপোর্ট বিকম রেজিস্ট্যান্সও বলতে পারেন আপনি, যে নামে বলেন আর কি, আপনার কাছে জানতে ভালো লাগে। বাট এটার যে থিংসটা, যে সাইকোলজিটা, ওটা হচ্ছে যে সাপোর্ট থেকে যখন একটা মার্কেট যখন রেজিস্ট্যান্সে গিয়ে টাচ করে তখন তার উচিত কি মার্কেটটা আবার নিচের দিকে চলে আসা, বাট সে আসে না। ধরেন আমরা যদি এখানে একটু ফান্ডামেন্টালটা যদি একটু বুঝি, এই যে ধরেন এখান থেকে সাপোর্ট নিল মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ওকে, এই জায়গার মধ্যে ভালো একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখান থেকে মার্কেট নিচে আসার কথা, এভাবে টাচ করে আবার নিচে আসার কথা, বাট সে আসে নাই। সে করছে কি, সে এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো যাওয়ার পরে সে এখান থেকে ব্যাক করে দিছে, এই সাপোর্টটাকে এই রেজিস্ট্যান্সটাকে সে মিডিকেট করে দিয়ে উপরের দিকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখান থেকে সে আবার রিটেস্ট দিছে,
হোয়াট ইজ রিটেস্ট ভাই, শেখাবো ইনশাল্লাহ, রিটেস্টের ক্লাসও থাকবে আমাদের। সো মানে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো রিটেস্ট দেওয়ার পরে সে যখন আবার উপরের দিকে যাবে, সে আপ ট্রেন্ড যখন কন্টিনিউ করবে, এখানে যে জোনটা ছিল, রেজিস্ট্যান্সের যে জোনটা ছিল, এটাকে সে মান্য করে নাই। সে এখান থেকে ব্রেকআউট দিয়া, এটাকে রিটেস্ট দিয়া উপরের দিকে চলে গেছে। উপরের দিকে যখন চলে গেছে, এটা ছিল কি, এটা ছিল কি রেজিস্ট্যান্স, বাট এটা এখন সাপোর্ট হয়ে গেছে। এখান থেকে এখন বর কইরা কইরা মার্কেট উপরের দিকে যাবে। তার মানে সাপোর্টও কখনো কখনো রেজিস্ট্যান্সে কনভার্ট হয়, আবার রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্টে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? একটু আওলানো লাগতেছে না? আবার বলতেছি, সাপোর্ট থেকে যখন মার্কেট রেজিস্ট্যান্স নিবে, রেজিস্ট্যান্স না নিয়ে যখন মার্কেট উপরের দিকে উঠে যাবে, আবার রিটেস্ট দিবে, ওই রেজিস্ট্যান্সটা থেকে সে সাপোর্ট হিসেবে বর কইরা উপরের দিকে উঠে যাবে, তখন ওটার রেজিস্ট্যান্স থাকবে না, ওটা সাপোর্ট হয়ে যাবে। তখন আমরা ক্লিয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কোথা থেকে সাপোর্ট নেয়, কোথা থেকে রেজিস্ট্যান্স নেয়। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এতটুকু বুঝতে পারলেই হবে, বাকিটা আমরা মার্কেটের মধ্যে গিয়ে বুঝবো ইনশাল্লাহ। এই যে এখানে আরো একটু দেখাই, তাহলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই জায়গার মধ্যে এই যে লাল কালার দিয়ে আমি লিখে রাখছি, এই যে এখানে এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, এই সুইংটা থেকে রেজিস্ট্যান্স হয়েছে। মার্কেট এভাবে যদি আমরা ড্র করতাম, মার্কেটটাকে যদি আমরা এভাবে ড্র করতাম, এখান থেকে যদি আমরা ড্র করতাম, ঠিক আছে, ড্র করার পরে মার্কেট এই সুইংয়ে আসার পরে মার্কেট নিচের দিকে আসতেছে, ওকে আসলো, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই যে সবুজ কালার দিয়ে লেখা রাখছি, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, মানে এটা হায়ার হাই বানাই, লোয়ার লো বানাই, মার্কেট উপর নিচ করে আর কি, মানে বস ক্রিয়েট করে মার্কেটের মধ্যে। সো আমরা কিন্তু বলছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু এভাবে এভাবে হয় না, সোজা সোজা করতে হবে এমনটা না, সাপোর্ট রেজিস্ট্যান্স বাঁকাও হয়। এই যে বাঁকা যে হয়, এটা হচ্ছে যে তার প্রুফ, দেখতেছেন? মার্কেটের মধ্যে তো প্রুফ দিব, বাট আপনাদেরকে বুঝাইতে হবে। তো সাপোর্ট এখান থেকে নেবে, মোট কথা যে সুইং থেকে মার্কেটের মধ্যে বাইং আসবে, ওইটাই হচ্ছে যে সাপোর্ট, আর যে সুইং থেকে মার্কেটের মধ্যে সেলিং আসবে, ওটাই হচ্ছে যে রেজিস্ট্যান্স। আশা করি ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এখন আমরা যদি চার্টিং একটু আকারের মধ্যে আমরা যদি বোঝার ট্রাই করি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু আরো একটা জিনিস আছে, যেটা আমরা আরেকটু আগে বলছিলাম, যে রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্টে কনভার্ট হয়ে যায়, যেটাকে আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলি, ঠিক আছে? অথবা যেটাই বলতে পারেন আপনি, চেঞ্জ অফ পোলারিটি, মানে ক্যারেক্টার চেঞ্জ, যাই বলেন আর কি, এটা কিছু কিছু ক্ষেত্রে নাম এটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, এখান থেকে মার্কেট নিচে আসছে, ওকে গুড, নিচে আসার পরে মার্কেট এই যে উপরের দিকে গেল, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, নেওয়ার পরে ও হঠাৎ করে আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিতেছে, হঠাৎ করে সে ব্রেক আউট দিয়ে দিল, ব্রেক আউট দিয়ে দিল, মানে রেজিস্ট্যান্সটাকে সে আর মান্য করলো না, সেটাকে ভাঙ্গা দিল, ভাঙ্গা দিয়ে সে উপরের দিকে গিয়ে আবার এই জায়গার মধ্যে আসছে, যেটা তার রেজিস্ট্যান্স ছিল ওটার মধ্যে আসছে। এটার মধ্যে আসার পরে সে এখন কি করতেছে, সে এখন উপরের দিকে যাইতেছে, এটাতে টাচ দিয়ে উপরের দিকে যাইতেছে, তার মানে যেটাতে টাচ লাগে উপরের দিকে যায় ওটা হচ্ছে আমাদের সাপোর্ট। তার মানে এটা ছিল কি রেজিস্ট্যান্স, এটাকে সে এখন সাপোর্ট বানায় ফেলছে, এটার উপরে ভর করে সে এখন মার্কেটের উপর দিকে যাইতেছে। এই যে দেখেন এখানে ভর করে আবার উপরের দিকে যাচ্ছে, আবার এখানে ভর করে এখন নতুন রেজিস্ট্যান্স বানাইছে, এই যে এটা বানাইছে তার নতুন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তার নতুন রেজিস্ট্যান্স বানানোর পরে সে এটাকেও ব্রেকআউট দিয়ে দিল, এটাকেও আবার সাপোর্টে কনভার্ট করছে। তার মানে কিছু কিছু সময় সাপোর্ট রেজিস্ট্যান্সটা সাপোর্টে কনভার্ট হয়ে যায়। এটা আমরা মার্কেটের মধ্যে গিয়ে যখন সময় দেব তখন আমরা বুঝতে পারবো। মার্কেটের মধ্যে সময় দিতে বলছিলাম গত ভিডিওগুলোর মধ্যে, দিছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন মার্কেটের মধ্যে গিয়ে দেখি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিভাবে হয়। আমরা যদি এখানের মধ্যে যদি আসি, এই জায়গার মধ্যে আসি, আমরা যদি একটা হরিজন্টাল লাইন নেই, দাঁড়ান, আমরা ধরেন আমরা সচরাচর যেভাবে আপনারা ইয়ে করেন আর কি, সচরাচর আপনারা যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, ওইভাবে যদি আমরা করতে চাই, একটা হরিজন্টাল লাইন নিয়ে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা ড্র করতে চাই, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কেমন হয়, এটা কিভাবে কাজ করে, আর যদি আমরা যেভাবে প্রফেশনালি ভাবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার দরকার, যদি ওইভাবে যদি আমরা করতে চাই, তাহলে ওটা কিভাবে কাজ করে আমরা এটা একটু দেখি, ঠিক আছে? আমরা যদি এই দিকে যদি খেয়াল করি, এটা যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে একটু আছে যে রেঞ্জ বাউন্ডিং, এটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা বোঝার ট্রাই করি।
ট্রেন্ড লাইনের যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা, এটা যখন আমরা ট্রেন্ডের যখন ক্লাস নিব, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, তখন আমরা ওই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করব। এখন বর্তমানে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনার বোঝার দরকার, কিভাবে আপনি ড্র করতে হবে, কোন জোন থেকে ড্র করবেন, কোথা থেকে কাজে দিবে, এটা আমরা বোঝার ট্রাই করি একটু, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে যদি হরিজন্টাল লাইন নেই, আমরা কিন্তু হরিজন্টাল লাইন নিয়ে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, তাই না? এই যে এখান থেকে রেজিস্ট্যান্স আসছে, তো আমি এখান থেকে একটা ড্র করলাম। সরি, আমি কি হরিজন্টাল লাইন নিলাম? সরি, প্লেন লাইন নিয়ে ফেলছি। আমরা যদি হরিজন্টাল লাইন নিই, আমরা যদি হরিজন্টাল লাইন নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স আসছে, ওকে, আমরা এখান থেকে যদি এটাকে ড্র করি, এই জায়গাটাতে মার্কেট আইসা টাচ করার পরে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। এটাই তো রেজিস্ট্যান্স থেকে তো মার্কেটে সেল আসে। তাহলে এখানে আসার পরে কিছু কিছু সময় দেখা যাবে কি মার্কেট আপনাকে এতটুকু জায়গা পর্যন্ত মার্কেট আসেই নেই, এই জায়গাতে মার্কেট আসেই নেই। এখানে জাস্ট আপনি যে হরিজন্টাল লাইন থেকে যে ড্র করছেন এতটুকু পর্যন্ত মার্কেট টাচ করে নাই, এর নিচ থেকে মার্কেট ডাউনের জন্য চলে আসছে। সো আমরা তখন কিন্তু দুইটা জিনিস আমরা ভুল করে ফেলি। ধরেন ক্যান্ডেলগুলো এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে আমরা ভাবি কি, যারা বাইনারি ট্রেডিং করে ওরা ভাবি যে এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু মার্কেট পূরণ করার জন্য রেজিস্ট্যান্স যে লেভেলটা আছে ওই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট যাবে, যাওয়ার পরে মার্কেট নিচের দিকে আসবে। সো এই লেভেল পর্যন্ত তো যাবে, তাহলে মার্কেটে একটু বাইং আসবে, বাইং আইসেই তো এই জায়গা থেকে তো বাইং আইসেই এতটুকু পর্যন্ত আসবে। তখন আমরা কি করে বাইয়ের জন্য ট্রেড নিয়ে ফেলি, বাট বাই আসে না, তখন সেল চলে আসে, তখন আমাদেরকে মার্কেট লস করায় দেয়। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমরা হরিজন্টাল লাইন হিসেবে বা একটা দাগ হিসেবে আমরা দেখি এটাকে। যে কোনো একটা ধরেন দাগের জায়গা থেকে আইসা মার্কেট নিচের দিকে চলে আসবে। আসলে রেজিস্ট্যান্সটা এবং কি সাপোর্টটা এভাবে ড্র করা হয় না, এটাকে আপনি হয়তো উইক থেকে ড্র করতে হবে, নয়তো প্রিভিয়াস ক্যান্ডেলের আগের ক্যান্ডেল থেকে ড্র করতে হবে। ধরেন আমরা যদি এখান থেকে যদি আমরা রেজিস্ট্যান্সটা যদি আমরা ড্র করি এই জায়গা থেকে, তাহলে আমাদেরকে এই যে রেড ক্যান্ডেলটা যে হয়েছে এই রেড ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটা, এখানে রেড ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটাকে আমরা ড্র করতে হবে। ধরেন আমরা এখানে পর্যন্ত এই যে এই জোনটাকে আমরা ড্র করতে হবে কি দিয়া, কোনো হরিজন্টাল লাইন দিয়ে না অথবা কোনো দাগ দিয়ে না, এখানে আমরা এভাবে ড্র করতে হবে, কোনো হরিজন্টাল লাইন দিয়ে ড্র করলে হবে না। সো এই জায়গাতে আসার পরে এই জায়গাতে টাচ করার পরে মার্কেট নিচের দিকে আসবে, ওকে আমরা ক্লিয়ার। এখন কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু একটু উপরের দিকেও গেছে, এই যে উপরের দিকে আসছে, বাট সব জায়গায় এমন হবে না, এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট। হুট করে একটু মানে রেঞ্জ বাউন্ডিং হয়েছে, অর্ডারগুলো আবার রান করছে, ট্রেন্ডের শক্তি বজায় রাখার জন্য তারা এখানে একটা অর্ডার ব্লক করছে, বাট এটা কিন্তু ডাউন ট্রেন্ডে অনেক আগ থেকে মার্কেট ডাউনে আসতেছে। তাহলে এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ড্র করার সিস্টেম। আমরা আরও একটু যদি ভালোভাবে বুঝি তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা মার্কেটে খুঁজি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কোথায় থেকে ড্র করতে পারি, কোথায় থেকে পাই। রেঞ্জ বাউন্ডিং মার্কেট থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা খুব ইজি, ঠিক আছে? যেটা আপনাদেরকে এখন বুঝাতে চাইতেছি আর কি। এই যে ধরেন এখানে এই মার্কেটের মধ্যে আসার পরে এই জায়গার মধ্যে আসার পরে এখানে এখান থেকে যে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে, বাট প্রিভিয়াস এর আগে কিন্তু কোনো সাপোর্ট জোন ছিল না, বাট এখান থেকে সাপোর্টটা ক্রিয়েট হয়েছে যখন আমরা এখানে মার্কেটটা এইখান থেকে মার্কেট উপরে গেছে, তো এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসার পরে যখন আমরা বাইং কনফার্মেশন দেখতে পাইছি তখন আমরা বুঝছি যে এখান থেকে সাপোর্ট নিতেছে, মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এই জায়গা থেকে মার্কেট যখন উপরের দিকে গেছে, আবার যখন এই জায়গা পরিমাণ যখন মার্কেট আবার আসছে তখন আমরা বাইং কনফার্মেশন পাওয়ার পর আমরা বুঝছি যে এখান থেকে সাপোর্ট নিতেছে, তখন আমরা এই জায়গা থেকে ট্রেড নিতে পারতাম। ট্রেড নেওয়ার পরে আমাদেরকে বিশাল একটা প্রফিটও দিছে। যেমন এই যে ধরেন একদম এতটুকু পর্যন্ত আসছে মার্কেটটা, ইজিলি আমরা একটা ধরেন 1:3 1:4 হয়ে গেছে, মানে আপনার 1 টাকা 3 টাকা 4 টাকাতে কনভার্ট হয়ে গেছে, 4 ইজিলি হয়ে গেছে। আপনার 1 টাকা 4 টাকা কনভার্ট হয়ে গেছে, মানে $10 $40 কনভার্ট হয়ে গেছে। ফরেক্স পাওয়ার আর কি ভাই, বাইনারি না, ফরেক্স মার্কেটের পাওয়ার এটা। সো এটা আপনার বাইনারির ক্ষেত্রেও লাগবে। আপনার ফরেক্সের ক্ষেত্রে যে নলেজগুলো খাটে এই নলেজগুলোর আংশিক কিছু নলেজে বাইনারির ক্ষেত্রে প্রযোজ্য। বাট আপনারা তো মনে করেন যে বাইনারি স্পেসিফিক ভাবে শিখতে হয়, ফরেক্স স্পেসিফিক ভাবে শিখতে হয়, ক্রিপ্টো শিখতে হয়, ইন্ডিসিস শিখতে হয়, কমোডিটি শিখতে হয়, এত মার্কেট এক্সট্রা ভাবে শিখতে হয় না ভাই। সবগুলো মার্কেটের নলেজ একটাই, থিংস একটাই, সামান্য কিছু ডিফারেন্ট থাকে, বাট ওটা চলে আসে। আপনার কিন্তু নলেজ যদি আপনি রিয়েল নলেজ যদি নিতে পারেন আপনি ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবেন, ফরেক্সও ট্রেড করতে পারবেন, বাইনারিতে তো ইজিতে পারবেন যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে। আপনারা শিওর শট মুখস্থ করেন না যে 3টা ক্যান্ডেলের পরে একটা অমুক ক্যান্ডেল হবে, এই হবে সেই হবে, ভাউতাবাজি ছাড়া এগুলো আর কিছুই না ভাই।
এগুলো বুঝি ট্রেডিং শেখা। এই স্ট্র্যাটেজিগুলো কয়দিন আপনাকে প্রফিট দিবে? স্ট্র্যাটেজি চেঞ্জ হয় ভাই। আপনি মার্কেটের যখন ঘোড়া গাড়ি বুঝতে পারবেন, মার্কেট কি করতে চাইতেছে, মার্কেটের সাইকোলজি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি নিজে স্ট্র্যাটেজি বাইর করবেন। আপনি কেন আরেকজনের অন্যের স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটের মধ্যে বসে থাকবেন, ওইগুলোকে মুখস্থ করবেন? কোনো প্রয়োজন নাই। আমরা রিয়েল ট্রেডিং শিখলে এখান থেকে প্রফিট করা পসিবল। তাহলে আমরা যদি এখানের মধ্যে যদি আরো একটু বুঝি, আমরা যদি এখানে ড্র করি সাপোর্ট রেজিস্ট্যান্স, যদি আমরা এখান থেকে ড্র করতে চাই, ধরেন এই জায়গা থেকে কি আসছে, বাইং আসছে, আমরা এটাকে ড্র করলাম, এটাকে এখান থেকে ড্র করলাম, ড্র করার পরে এই জায়গাতে এখান থেকে যেহেতু এগ্রেসিভনেস একবার বাইংটা আসছিল, এখান থেকে যেহেতু বাইংটা আসছিল, তাই আমরা এখানে এটা ড্র করছি। সো আমরা যখন এটাকে ড্র করছি, এখানে ড্র করার পরে ড্র করার পরে আমরা এখানে বসে থাকবো যে মার্কেট যখন আবার এই জায়গাতে যখন আসবে মার্কেট, তখন আমরা এখান থেকে বাইং কোনো কনফার্মেশন পাইলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। সো এখানে আসার পরে মার্কেট বাইং কনফার্মেশনও দিছো, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে যদি ট্রেড নেই, তাহলে আমাদেরকে একদম কত বড় আপনাকে প্রফিট দিছে দেখছেন। মার্কেটে বসে থেকে যখন আপনি একটা ভালো একটা সাপোর্ট জোন থেকে আপনি ট্রেড নিতে পারবেন, বা ভালো একটা রেজিস্ট্যান্স জোন থেকে যখন আপনি ট্রেড নিতে পারবেন, তখন আপনাকে মার্কেট এইভাবে এত বড় একটা প্রফিট দিয়ে যাবে। সো প্রফিট করা সম্ভব, প্রফিট করা সহজ, বাট আপনার ওই মন মাইন্ড থাকতে হবে, ওই সাইকোলজি আপনি অর্জন করতে হবে, শিখতে হবে। তাহলে সাপোর্ট থেকে, সবগুলো সাপোর্ট থেকে আবার মার্কেট এরকম উপরে জানা, ওই যে দেখাইছিলাম না, কিছু সাপোর্ট আপনাকে আবার রেজিস্ট্যান্সে কনভার্ট করে দিবে। যেমন এখান থেকে যদি মার্কেট যদি ব্রেকআউট দিয়ে দিত, ব্রেকআউট দিয়ে দেওয়ার পরে এখান থেকে যদি মার্কেট সাপোর্ট নিত, এরপরে মার্কেট যদি নিচের দিকে চলে আসতো, তাহলে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ক্যারেক্টার চেঞ্জ করে ফেলার কারণে এই সাপোর্টটা কি হয়ে গেছে, রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। বাট মার্কেট এটা করে নাই, মার্কেট এই সাপোর্টটাকে সম্মান করছে, মার্কেট উপরের দিকে গেছে। তাহলে সাপোর্ট যেভাবে আমরা ড্র করতে হবে, সাপোর্টটা ড্র করতে হবে আমাদেরকে, যেই ক্যান্ডেলটা থেকে বাইং আসবে, ধরেন এই ক্যান্ডেলটা থেকে বাইং আসছে, এই ক্যান্ডেলটা থেকে বাইং আসছে, এই গ্রিন ক্যান্ডেলটা থেকে বাইং আসছে, এই গ্রিন ক্যান্ডেলটার আগে কিন্তু একটা রেড ক্যান্ডেল থাকবে, থাকবে না? ওই রেড ক্যান্ডেলটা পুরোটা নিয়ে, অথবা ওই রেড ক্যান্ডেলটার ওয়েট নিয়ে, অথবা গ্রিন ক্যান্ডেলটা এবং কি রেড ক্যান্ডেলটার ওয়েট নিয়ে আপনাকে সাপোর্ট ড্র করতে হবে। এবং কি এভাবে ড্র করতে হবে, এভাবে ড্র করতে হবে, কোনো লাইন দিয়ে না। কারণ আপনার লাইনে মার্কেট টাচ করবেই না। মার্কেট যে ওয়েট থাকে অথবা প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল থাকে, ওই রেড ক্যান্ডেলের সমপরিমাণ আসার পরে মার্কেট উপরের দিকে দৌড় দিবে। সো আপনি ওই আপনার দাগে এসে টাচ করবে, তারপর উপরের দিকে যাবে। মার্কেট তো আপনার আমার কথা শুনবে না, তাই না? মার্কেট মার্কেটের গতিতে চলবে, বাট আমরা মার্কেটকে বুঝতে হবে, পড়তে হবে। তাহলে সাপোর্ট কিভাবে ড্র করতে হবে আমরা বুঝতে পারছি। এখন ট্রেন্ডিং আকারে যে বাঁকা আকারে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়, ওটা আমরা কিভাবে করব? ওটা আমরা যখন ট্রেন্ড লাইন নিয়ে, অথবা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন, ওই ক্লাস যখন নিয়ে আসবো, সরি ওই ভিডিও যখন নিয়ে আসবো, তখন আপনারা বুঝতে পারবেন। ট্রেন্ড আকারে যখন মার্কেট উপরের দিকে যায় বা নিচের দিকে আসে, তখন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে বস বা হায়ার হাই, এগুলো কিভাবে ড্র করতে হয়, কিভাবে বুঝতে হয়, ওগুলো আমরা শিখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তাহলে আমরা সাপোর্টটা ড্র করা আমরা শিখছি। এখন আমরা যদি রেজিস্ট্যান্সটা যদি আমরা একটু দেখতে চাই, রেজিস্ট্যান্স, এখানে আমরা রেজিস্ট্যান্সটাও লক্ষ্য করতে পারবো। এই জায়গা থেকে, এখান থেকে কিন্তু অনেকগুলো উইক আসছে, মানে এখানে আসার পরে মার্কেটটা উপরের দিকে আর যায় না, মার্কেটটাকে এখান থেকে বারবার প্রেসার দিয়ে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসছে কারা, সেলাররা। তার মানে এখানে কিছু সেলার আছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন হইতে পারে। আপনি মার্কেটের প্রত্যেকটা জায়গায় বসে বসে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স বাহির করবেন, এটা এই ভিডিওটার ফরেন হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে এখানে পর্যন্ত মার্কেটটা আসার পরে মার্কেটটা বারবার সেলিং রিজেকশন দেখাচ্ছে, মার্কেট নিচের দিকে আসতে চাইতেছে, মার্কেটকে উপরের দিকে উঠতেই দিতেছে না, কারা, সেলাররা। তাহলে এখানে এই জোনটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স জোন হইতে পারে। এখন রেজিস্ট্যান্স জোন একদম মার্কেটের এখানে করতে হবে এমন কোনো কথা নাই ভাই। ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে কোনো কিছু একদম এমন নাই যে এই জোনে আইসা রেজিস্ট্যান্স ঘটা ছাড়া আমি ট্রেড নেব না, এমন কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স। আপনাকে দেখতে হবে যে উইকের মাধ্যমে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স, বাইং প্রেসার, সেলিং প্রেসার বুঝতে হবে। বাইং প্রেসার উইকের মাধ্যমে আপনাকে বুঝতে হবে এখান থেকে একটা সাপোর্ট নিতেছে। আপনাকে সেলিং প্রেসার রেড ক্যান্ডেলের উইকের মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিতেছে। ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো এই কারণে আগে ক্লিয়ার করছিলাম। যারা ভিডিওগুলো দেখেননি, দেখে আসেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। এখান থেকে যদি আমরা রেজিস্ট্যান্সটা যদি আমরা ড্র করতে চাই, তাহলে আমরা এই ক্যান্ডেলটা, এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলটাকে আমরা ড্র করতে পারি। এখান থেকে আমরা ড্র করলাম যে এই জায়গা পর্যন্ত আসার পরে মার্কেটটা নিচের দিকে আসতেছে,
রেজিস্ট্যান্স নিতে পারে এখানে আসার পরে। সো আমরা এখানে ড্র করে বসে রইলাম ধরেন, এখান থেকে ড্র করে বসে থাকার পরে মার্কেটটা এখান থেকে যখন নিচের দিকে আসছে, আসার পরে এই যে উপরের দিকে উঠতে লাগছে বাট উঠে নাই, এরপরে আবার নিচের দিকে আসছে, আবার এখানে আসার পরে মার্কেটটা কিন্তু সেলিং উইক দেখাইতেছে। উইক দেখানোর পরে মার্কেটটা আবার উপরের দিকে গেছে, উপরের দিকে গিয়ে কিন্তু ওখানে থাকতে পারেনি, ওখানে সেলিং প্রেশারে আবার নিচের দিকে এতটুকু পর্যন্ত চলে আসছে। তার মানে হচ্ছে কি, এখানে যে জিনিসটা ঘটতেছে, এটা যদিও ভ্যালুয়েবল কোনো রেজিস্ট্যান্স না, তারপরেও মানে রেজিস্ট্যান্সটা আপনারা এভাবে ড্র করবেন যেখান থেকে ড্র করেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আসার পরে মার্কেট এখানে সেলিং প্রেশারটা দেখাইতেছে, সেলিং প্রেশারটা দেখানোর পরে এখান থেকে যখন রেড ক্যান্ডেল যখন শুরু হয়েছে, তখন আপনি কিন্তু দুইটা ক্যান্ডেলে আপনার প্রফিটটা আপনি এখান থেকে করতে পারতেন। বাট এখানে আবার যখন রেজিস্ট্যান্সে আসছে, তখন কিন্তু এটাকে সম্মান করে নাই, এটাকে ব্রেক আউট দিয়ে দিছে। আবার এটা হচ্ছে যে ফেক ব্রেক আউট, এটা কিন্তু ভ্যালুয়েবল ব্রেক আউট না, এটা মার্কেটের একটা ট্রাপ। তো আপনাকে বুঝাইছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, বাট মার্কেট উপরের দিকে যাবে না, মার্কেট নিচের দিকে চলে আসবে। সো মার্কেট এখান থেকে আবার রেড ক্যান্ডেল দিয়ে একদম বিশাল এক ডাউন দিছে। সো রেজিস্ট্যান্সটা আপনাদেরকে এভাবে ড্র করতে হবে, সাপোর্টটা নিচ থেকে ড্র করতে হবে উইকের মাধ্যমে, আর রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে আপনাদেরকে উপরের যে সেলিং উইক থাকবে ওই উইকগুলোর মাধ্যমে। এখন এতটুকু নলেজ নিয়ে কি আজকে ট্রেড নিতে চলে যাবেন? চলে যাবেন না, তাহলে লসে করতে হবে। কারণ মার্কেটের মধ্যে অনেকগুলো জিনিস কাজ করে। আপনাদেরকে যে রেঞ্জ বাউন্ডিং এর ট্রেড নিতে যে বলছিলাম, এই রেঞ্জ বাউন্ডিং এর ট্রেড নিতে হলে আপনাদেরকে অনেক কনফার্মেশন লাগবে। সো ওই কনফার্মেশনগুলো যদি আপনারা না বুঝেন, না পারেন, তাহলে ওই জায়গার মধ্যে গিয়ে লস করবেন। তখন বলবেন যে ভাই সাপোর্ট তো কাজ করে নাই, রেজিস্ট্যান্স তো কাজ করে নাই, আমার স্টপ লসে হিট করা দিছে, আমাকে লস দিয়ে দিছে। আপনাকে তো লস করাবে ভাই, আপনার স্টপ লস তো হিট করবেই, কারণ আপনার কাছে তো অন্যান্য নলেজগুলোও নাই। যে কোনো একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল হয়ে তো আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন না। অনেকগুলো জিনিস শিখতে হবে, মার্কেট কোথায় গিয়ে আপনাকে ট্র্যাপ করবে, কোন জায়গা পর্যন্ত ট্র্যাপ করবে, কোন জায়গাতে গিয়ে মানুষের স্টপ লস হিট করাবে। হিট করানোর পরে ইনস্টিটিউশনরা, আপনার হেজ ফান্ডরা, প্রো ট্রেডাররা কোন জায়গা থেকে মার্কেটকে যে কোনো একদিকে নিয়ে মুভ করবে, ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখন এই জিনিসটা যদি বোঝার সে নলেজ আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি রেঞ্জ বাউন্ডিং মার্কেটের মধ্যে ট্রেড নিতে পারবেন না। আর যখন আপনার কাছে নলেজ থাকবে, তখন আপনি ইজিলি রেঞ্জ বাউন্ডিং মার্কেটের মধ্যে ট্রেড নিতে পারবেন। তো আমরা আশা করি বুঝছি যে সাপোর্ট সবসময় উইক থেকে এবং কি প্রিভিয়াস ক্যান্ডেলের আগের ক্যান্ডেল থেকে যদি আমরা ড্র করি, তাহলে ওটা একদম ভ্যালুয়েবল সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি আমরা রেজিস্ট্যান্স ড্র করি, তাহলে আমরা উপরের যে সেলিং উইকগুলো থাকবে ওই উইকগুলো থেকে আমরা ড্র করতে হবে, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা একদম ভ্যালুয়েবল ভাবে কাজ করবে। এখন সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলা সবসময় মার্কেটের এমন কোনো সিস্টেমে ঘটবে না যে সিস্টেমে আপনি চাচ্ছেন। ধরেন আপনি চান যে মার্কেটের মধ্যে একদম এভাবে ঘটুক সবকিছু, এই যে সোজা সোজা সবকিছু ঘটুক, এখান থেকে রেজিস্ট্যান্স আসুক আর এখান থেকে সাপোর্ট আসুক, এমনটা আসবে না। দেখা গেছে যে এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক রেজিস্ট্যান্সটা একটু উপরের দিকে নিয়ে গেছে, আবার মার্কেট আইসা এখান থেকে ঠিকই সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকভাবে নিতেছে, নেওয়ার পরে আবার দেখতেছেন যে সাপোর্টটাকে ব্রেক করে দিছে, আবার একটু ভিতরের দিকে কি আবার সাপোর্ট রেজিস্ট্যান্স সে মেনটেন করে চলতেছে। এখন এই জিনিসটা যে সে যে ব্রেক আউট যে করলো, কখন সে ব্রেক আউট করবে, কখন সে আপনাদের স্টপ লসে হিট করবে, বাট সে যে ব্রেক আউট করছে আপনার স্টপ লসে কিন্তু সে হিট করে দিয়েছে। এটাই করে ইনস্টিটিউশনরা, প্রো ট্রেডাররা এটাই করে। আর এই জিনিসটা আপনার বুঝতে হবে, এই জিনিসটাই যখন আপনার মাথার ভিতরে থাকবে যে কখন আমাকে আমার স্টপ লসে হিট করা দিবে, তারপর মার্কেট আবার তার গতিতে থাকবে, ওই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি সম্পূর্ণ ট্রেডিং এর নলেজটা আপনার কাছে আছে। আর এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে সম্পূর্ণ ট্রেডিং এর নলেজ নাই। সো ট্রেড করার জন্য এটা আপনার জন্য এখনো প্রযোজ্য হয় নাই, ট্রেড থেকে প্রফিট করার জন্য। তাহলে আমাদেরকে আগে নলেজ অর্জন করতে হবে, যে কোনো একটা নলেজ দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের এই নলেজটা কিন্তু আপনার ওই যে যখন আমরা আরো ভালোভাবে যখন শিখবো, ট্রেড নিতে হইলে আমাদের কি কি করা লাগবে, ওই জিনিসগুলো যখন আমরা শিখবো, তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা লাগবে। এটা একটার সাথে একটা কিন্তু রিলেটেড ভাই। যে কোনো একটা যদি আপনি না পারেন, তাহলে আপনি যখন প্রোর দিকে যাবেন, অ্যাডভান্সের দিকে যাবেন, তখন কিন্তু আপনি এই জিনিসগুলা না পারার কারণে ওইটা বুঝবেন না, এবং ওইটা আপনার মাথার ভিতরে নিতে কষ্ট হবে। এই কারণে আপনাদেরকে একদম শুরু থেকে আস্তে আস্তে বোঝানো ট্রাই করতেছি, এবং কি আপনাদেরকে শুরু থেকে বোঝাচ্ছি যেন আপনারা প্রো লেভেলের যখন আপনাদেরকে শেখাবো, তখন যেন আপনাদের কষ্ট না হয়। ইনশাল্লাহ শিখবেন, এখান থেকে যেহেতু আসছেন শিখবেন।
আপনার কাছে যখন নলেজ থাকবে ভাই, তখন আপনি মার্কেটের যে কোনো জায়গা থেকে আপনি ট্রেড নিয়ে প্রফিটেবল থাকতে পারবেন। ধরেন মার্কেট একদম আপের মধ্যে আছে, আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের মধ্যে যখন মার্কেট রিভার্স নেবে, মার্কেট তো আপে আর যাবে না সারা জীবন, মার্কেট তো ডাউনেও আসবে। এই ডাউনে যখন আসবে তখন কিন্তু মার্কেটের মধ্যে আপনাকে কিছু কনফার্মেশন দিয়েই মার্কেট ডাউনে আসবে। ধরেন আমরা যদি এখানে যদি আসি, মার্কেট কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু আপে ছিল। এই যে দেখেন মার্কেট আপের দিকে উঠছে, প্রচুর আপের দিকে উঠছে না? একদম নিচ থেকে দেখেন, খেয়াল করেন, প্রচুর আপের দিকে উঠছে। আপনি যদি এখান থেকে যদি ট্রেডটা যদি এক্সিট করতে পারতেন, এই জায়গা থেকে যদি ট্রেডটা যদি নিতে পারতেন, আপনার মার্কেট যতটুকু উঠছে এই জায়গা পর্যন্ত আসতে আসতে আপনার কত ভাই, বিশাল বিশাল প্রফিট। জাস্ট আপনার $1 আপনার $13ও কনভার্ট হতো, $14ও কনভার্ট হতো। মানে আপনি 1:13, 1:14, 1:15 পর্যন্ত করতে পারতেন এই একটা ট্রেডের মধ্যে। $10, $150, $200ও কনভার্ট হইতো। সম্ভব, এটা ফরেক্স মার্কেট। তাহলে আপনি যখন আবার একদম মার্কেট যখন আপে চলে গেছে, ওই আপে চলার পরে মার্কেট তো আবার ডাউনেও আসবে। মার্কেট তো আর আপে যাবে না সারা জীবন। যখন মার্কেট ডাউনের দিকে আসবে তখনও আপনাকে কিছু কনফার্মেশন দিয়ে মার্কেট ডাউনের দিকে আসবে। এখন ওই কনফার্মেশনটা যখন আপনি বুঝতে পারবেন, কখন বুঝতে পারবেন? যখন আপনার কাছে নলেজ থাকবে, রিয়েল নলেজ থাকবে। বোঝার পরে যখন আপনি ডাউনের জন্য যখন ট্রেড নিতে পারবেন, তখন আপনার $10কে আপনি $150, $200ও কনভার্ট করতে পারবেন একটা ট্রেডে ভাই, একটা ট্রেডে। পসিবল, এটা ট্রেডিং মার্কেটে পসিবল। বাট আমাদের তো নলেজ নিতে, আমাদের তো কিপটামি করার প্রয়োজন হয়। আমরা তো নলেজ নিতে চাই না। আমরা যদি নলেজ নিয়ে যদি আমরা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসতাম, তাহলে কেউ আমরা কারো বিএফিতে জয়েন হওয়া লাগতো না, কারো কাছে বলতে হতো না যে ভাই আমাকে একটা সিগন্যাল দেন, বা ভাই আমাকে কিছু প্রফিট করা দেন। সম্ভব না ভাই। পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। স্বার্থ ছাড়া কেউ আপনাকে হেল্প করবে না। অবশ্যই কোনো না কোনো স্বার্থ ওখানে থাকতে হবে, সেই স্বার্থর কারণে আপনাকে হেল্প করবে। এমনি এমনি কেউ কাউকে একদম সম্পূর্ণরূপে হেল্প করে না। ঠিক আছে, কিছু হেল্প করতে পারে, বাট সম্পূর্ণরূপে হেল্প করবে না। এভাবে ক্যারিয়ার হয় না। যখন আপনি নলেজ আপনার কাছে থাকতো, তখন কিন্তু আপনি ইজিলি, ধরেন এই যে আপ ট্রেন্ড মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, কিন্তু আপ হইয়া এই জায়গা পর্যন্ত আপ হয়ে আসছে। এখন এখান থেকে তো মার্কেট নিচের দিকে তো যাবে, একদম আকাশ পরিমাণ তো উঠবে না। সো মার্কেট এই জায়গা থেকে কিন্তু কিছু কনফার্মেশন আপনাকে দিছে, দেওয়ার পরে মার্কেট এই যে একদম নিচে ডাউনের দিকে চলে আসছে। মার্কেট রিভার্স নিয়ে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে। সো আপনি যদি এখান থেকে যদি আপনি ট্রেডটা এক্সিট করতে পারতেন, কত বড় প্রফিট পাইতেন খবর আছে? এভাবেই প্রফিট করতে হবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স গুলান আপনার এভাবেই কাজে লাগবে, যখন আপনি ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন, অথবা আপ ট্রেন্ডে যখন মার্কেট যাচ্ছে তখন আপনি আপের জন্য ট্রেড নেবেন, অথবা ডাউনে যখন মার্কেট আসবে তখন আপনি ডাউনের জন্য যখন ট্রেড নেবেন, তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। এই কারণে এখন শিখে রাখছি। এখানেও কিন্তু একটু রেঞ্জ বাউন্ডিং হয়েছে, অর্ডার ব্লক হয়েছে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। সো এখানে যারা বিগিনার ট্রেডার আছে, আপনারা কিন্তু ভাবতেন কি মার্কেট এরকম যখন রেঞ্জ বাউন্ডিং হয়, যখন একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে এরকম রেঞ্জ বাউন্ডিং হয়, তখন কিন্তু মার্কেট আবার যখন উপরের দিকে প্লো নেয়, কিন্তু হিউজভাবে প্লো নেয়, ওই একদম ভালো একটা পরিমাণে প্রফিট দিয়ে দেয়। সো আপনারা কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু বাইয়ের জন্য ট্রেড নিয়ে নিতেন। এই যে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, আমরা যদি এই যে দেখেন এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। আপনি ভাবতেন কি এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে আবার একটা ব্রেকআউট দিছে, বাট একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে হচ্ছে যে মানে আমাদেরকে বুঝাতে চাইতেছে সেলাররা এখানে ডমিনেট করতেছে, মার্কেট ডাউনে আসবে, বাট ডাউনে আসবে না, সে উপরের দিকে যাবে। সো এই গ্রিন ক্যান্ডেলটা দেখেই মেরে দিতেন আপের জন্য, আপনাকে দিত একদম বাঁশ হাতে হারিকেন, যেটা বলে আর কি সবাই। সো এটা করা যাবে না। বিগিনাররা কিন্তু এভাবেই ফাঁসে, এভাবেই ফাঁসে। যখন তার কাছে রিয়েল মার্কেটের সম্পূর্ণ নলেজ থাকতো, সে যখন মার্কেটকে ভালোভাবে পড়তে পারতো, সাইকোলজি সে বিল্ড আপ করতো, তখন কিন্তু আপনি এই যে এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে একদম সম্পূর্ণ প্রফিটটা আপনি বুক করতে পারতেন, ক্যাপচার করতে পারতেন। আর মার্কেটের মধ্যে এই কারণে নলেজ লাগে ভাই। মার্কেটের মধ্যে হয় কি, হয়তো উপরের দিকে যাবে, নয়তো নিচের দিকে আসবে, আর নয়তো বা মার্কেট একটা জায়গার মধ্যে এরকম এরকম করবে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রেঞ্জ বাউন্ডিং করবে। এই তিনটা জিনিস হতো। এখন কোন সময় মার্কেট এরকম 3 নাম্বার বাচ্চার মতো করার পরে, মার্কেট অর্ডার ব্লক করার পরে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে? আর যদি উপরের দিকে যায়, আপনাকে আগে ট্রাপ করবে। ওই ট্রাপটা কতটুকু পর্যন্ত করবে, ওই ট্রাপটা করার পরে কোন জায়গা পর্যন্ত ট্রাপটা আসতে পারে, আসার পরে মার্কেটটা আবার কখন উপরের দিকে যাবে, এই জিনিসটা যখন আপনি বুঝবেন, এই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি ট্রেডার। আর তখনই আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকবেন, এর আগে না। আর মার্কেট যদি নিচের দিকে আসে, মার্কেট কিন্তু ধৈর্যের নিচের দিকে আসবে না, মার্কেট আগে আপনাকে ট্রাপ করবে, উপরের দিকে যাবে, আপনাকে বোঝাবে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট সে উপরের দিকে যাবে না। সে আপনাকে ট্রাপ করার পরে সে আবার নিচের দিকে আসবে। এখানে যারা মাথা নিয়ে বসে আছে, এক একজন অনেক ডিগ্রিওয়ালা লোক ভাই।
এখানে কিন্তু আমাদের মতো আপনাদের মতো, সরি আপনারা না, আমার মতো এরকম আবুল মার্কা মানুষ খুব কম আছে। সো এখানে যারাই আছে সবাই কিন্তু হাই লেভেলের সাইকোলজিবান মানুষ। সো এরা কিন্তু আপনাকে আমাকে প্রফিট দেওয়ার জন্য বসা নেই, ওরাও প্রফিট করার জন্য বসছে। আর ওরা আমাদেরকে সবসময় ট্রাপ করতেই চায়। আর ওই মানুষগুলোর সাথে আপনি খেলার জন্য, ওই মানুষগুলোর সাথে আপনি লড়াই করার জন্য কতটুকু প্রস্তুত? আপনার নলেজ ছাড়া আপনি ভাবতেছেন যে ওদের সাথে আপনি লড়াই করে ফেলবেন, সম্ভব? সম্ভব না। ধরেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে না, এদের সাথে আপনি সাধারণভাবে যদি মনে করেন যে ওরা সেনাবাহিনী তো কি হয়েছে, আমি জানি ওরা কিন্তু অনেক ট্রেনিং প্রাপ্ত, ওরা চাইলেই কিন্তু আমাকে দিতে পারে, বাট আমি মনে করতেছি যে কি হয়েছে, লড়াই করতে নামা যায় না, আমি প্রফিট করে ফেলবো, আরে ফাঁকে ফুকে দিয়ে গিয়া আমি ওদেরকে মাইরে দেবো, পসিবল? গিরাগারা ভাঙ্গে দিবে। ওরা যে ট্রেনিং প্রাপ্ত এবং কি ওদের যে অনেক যোগ্যতা, এটা আপনি বোঝেন। বোঝার পরে যখন আপনিও ওদের মতো ট্রেনিং নিতেন এবং কি আপনিও ওদের সাথে লড়াই করার জন্য যতটুকু আপনার শক্তি সামর্থ্য ট্রেনিং এর প্রয়োজন ছিল, ওটা যখন নিয়ে যখন আপনি মাঠের মধ্যে আসতেন, তখন কিন্তু আপনি সেনাবাহিনীর সাথেও কিন্তু আপনি লড়াই করতে পারতেন। অন্তত ওদেরকে মারতে পারেন আর না পারেন, হাড্ডাহাড্ডি লড়াই তো করতে পারতেন। সম্ভব। এটা মার্কেটটা এমনই, যারা আমাদের পিছনে বসে আছে, আমাদের অপোজিটে বসে আছে, আমাদের সাথে ট্রেড করতেছে, ওই মানুষগুলো এরকম নলেজবান মানুষ, এরকম ডিগ্রিওয়ালা মানুষ। ওদের সাইকোলজির সাথে আপনি যে একদম শেখা ছাড়া আসছেন, আপনি তো কিছুই না ভাই, ওরা আপনাকে এক দাফে উড়ে দিবে একদম। সো আমাদেরকে নলেজ নিয়ে ওদের মতো না হইতে পারলেও ওদের সাথে লড়াই করার মতো শক্তি নিয়ে আমাদেরকে মাঠের মধ্যে আসতে হবে। তাহলে আমরা ট্রেডিং ইনভেস্টিং থেকে অনেক কিছু করতে পারবো। বিলিয়নার হবেন, মিলিয়নার হবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, ক্যারিয়ার বিল্ড আপ করবেন, BMW নেবেন, বাইক নেবেন, আইফোন নেবেন, যাই নেবেন, শেখা ছাড়া পসিবল না তো ভাই। যে কোনো জিনিসের আগে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, ইনভেস্ট করতে হয়, দেন ওটা থেকে আশা করা হয়। আশা যদি আপনি আগেই করেন কোনো কিছু বাহির না করা ছাড়া, তাহলে তো আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আপনি বিজনেস করবেন, ব্যবসা করে এখান থেকে মাসের মধ্যে আপনি 30-40 হাজার টাকা বাইর করবেন, বাট আপনি বলেন যে ভাই আমি আমার পকেট থেকে বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য, দোকান করার জন্য 1 টাকাও বাহির করবো না, পসিবল না। কেন আমি টাকা বাহির করবো? টাকা বাহির করার কি আমার কি বুঝে পাইছে নাকি আমি টাকা বাহির করতাম? বাট আমি প্রফিট চাই, মাস শেষে আমি কিন্তু এখান থেকে প্রফিট চাই 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা। তো আপনিও বলেন আপনি কি আছে? নাই তো। আপনি যে এখান থেকে প্রফিট যে করবেন, আপনাকে তো আগে বাহির করতে হবে। সো বাহির করাটা মানে কি? আপনি নিজের উপরে ইনভেস্ট করতে হবে, আপনি শিখতে হবে, যেভাবেই হোক আপনাকে এটা সম্পর্কে আগে ভালোভাবে বুঝতে হবে, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে প্রফিট দেয়, ব্যবসা কিভাবে করতে হয়। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, এই জিনিসটা যখন আপনি ভালোভাবে শিখবেন, তখন আপনি ইজিলি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো আজকে আমাদের ভিডিও এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং কি এখান থেকে কিভাবে আমরা ট্রেড নিতে হবে এবং কি আমাদের আরো কি কি শিখতে হবে। এই জিনিসটা আমাদের আশা করি ক্লিয়ার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে এবং কি আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন আর ভালোবাসা নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।